আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আর সবাইকে জানাই ঈদ মোবারক, যেহেতু ঈদের পরেই আমাদের ক্লাসটা শুরু হচ্ছে। তো আমি মোহাম্মদ রঞ্জু আলম চলে আসছি আপনাদের মাঝে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর অষ্টম ক্লাস নিয়ে। তো আমি বগুড়া থেকে এবং আমি আসছি সাইবার টেক থেকে, হ্যাঁ। তো চলুন আজকে আমরা ডাইরেক্ট চলে যাই আমাদের ফ্রিল্যান্সিং কোর্সের মেইন যে টপিক, সেই টপিকে চলে যাব। এটা ছিল আসলে আমার বেসিক পরিচয় এবং প্রত্যেকদিন আমি এই পরিচয়টাই দিয়ে থাকি। আর এটা হলো আমাদের অফিসিয়াল অ্যাড্রেস। আমাদের যে ভিডিওগুলো অলরেডি আমরা পাবলিশ করেছি বা যে লাইভগুলো করেছি, সেই ভিডিওগুলো আপনারা আমাদের এই অফিসিয়াল পেজগুলো থেকে বা ওয়েবসাইট থেকে পাবেন। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা হলো www.skills.gov.bd এবং অফিসিয়াল ফেসবুক পেজটা হলো facebook/skills.gov.bd। তো আমি এই পেজ থেকে লাইভে আসছি এবং আমাদের যে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে অলরেডি, সেই ক্লাসগুলো এই পেজ থেকে পাওয়া যাবে, হ্যাঁ। আপনি একটু দেখে নেবেন। তো আজকে আমাদের টপিকটা বা আজকে আমাদের আলোচনার বিষয়টা হলো লিড জেনারেশন। লিড জেনারেশন কি? গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। লিড জেনারেশনটা কি? লিড জেনারেশনটা হলো, আমি একটু সংক্ষেপে বলি, এক লাইনে বলি। লিড জেনারেশন হলো কোনো কিছু বিক্রি করার সম্ভাবনাকেই বা সম্ভাব্য কাস্টমারকেই বলা হয় লিড। আমি আবারও বলি, কোনো কিছু বিক্রি করার সম্ভাবনাকেই বলা হয় লিড বা সম্ভাব্য কাস্টমারকেই বলা হয় লিড। তো এটাই হলো লিড জেনারেশন। আমরা যখন আমাদের প্রসপেক্ট কোনো কাস্টমারকে পাবো বা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সেল করব, কার কাছে সেল করব, কারো কাছে সেল করার সম্ভাবনাকেই বলা হবে লিড জেনারেশন। তো আজকের টপিকটা হলো লিড জেনারেশন ফ্রম লিঙ্কডইন। লিঙ্কডইন থেকে আমরা লিড জেনারেশন করব। লিঙ্কডইন থেকে আমরা আমাদের প্রসপেক্ট, আমাদের টার্গেটেড কাস্টমারকে কালেক্ট করব এবং তাদের কাছে আমরা আমাদের অফার, আমাদের সার্ভিস, আমাদের প্রোডাক্ট সেল করব। ঠিক আছে? এটা তো গত ক্লাসে আমরা লিঙ্কডইন কি, কিভাবে লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেইটা আমি প্র্যাকটিক্যালি দেখাইছিলাম এবং সবাইকে বলছিলাম যে বাসায় হোমওয়ার্কটা থাকলো এইটা, আপনারা সবাই লিঙ্কডইনে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আশা করি সবাই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন। তো আজকে আমি লিঙ্কডইনটা নিয়েই কথা বলবো এবং আমাদের লিঙ্কডইনটা নিয়েই কাজ হবে। এবং আমি পূর্বেও বলেছিলাম, লিঙ্কডইনটা হলো এমন একটা স্ট্রং সোশ্যাল প্ল্যাটফর্ম। কোনো ব্যক্তি যদি লিঙ্কডইন মার্কেটিংয়ে এক্সপার্ট হয়ে থাকেন, লিঙ্কডইন মার্কেটিংয়ে, তাহলে অনলাইন ফ্রিল্যান্সিংয়ে কোথাও কিছু করতে হবে না, শুধুমাত্র লিঙ্কডইন মার্কেটিং করেই সে হিউজ পরিমাণে আর্নিং করতে পারবে। লিঙ্কডইনে এত বড় একটা স্কোপ আছে। তো আমরা লিঙ্কডইন নিয়েই কাজ করব। লিঙ্কডইনে কিভাবে কাজ করব সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি ডিরেক্ট চলে যাব লিঙ্কডইনে। আপনারা সবাই অলরেডি লিঙ্কডইনে অ্যাকাউন্ট করেছিলেন। তো আমি অ্যাকাউন্টে চলে যাই। এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট ছিল। আমি এই অ্যাকাউন্ট থেকে একটু লগ আউট করে আসব। আমার মেইন অ্যাকাউন্টে আমি লগ ইন করব। লগ ইন করলাম। এটা ছিল লিঙ্কডইন অ্যাকাউন্ট, হ্যাঁ। এটা ছিল আমার ফুল প্রোফাইল। এই প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেইটা আমি কিন্তু গত ক্লাসে প্র্যাকটিক্যালি দেখাই দিয়েছিলাম। ঠিক আছে? তো আমি যদি আমার প্রোফাইলে যাই, আমি একটু প্রোফাইলটা আবার রিভিউ করে আসি। এইটা ফেসবুক পেজের মতো একটা কভার ফটো, এটা হলো প্রোফাইল পিকচার, এটা হলো আমার নাম, এটা হলো আমার জব টাইটেল, আমি কী নিয়ে কাজ করি বা কী করি, এটা হলো আমার সামারি, এখানে আমার সম্পর্কে কিছু বলা আছে। এটা হলো আমি কোন কোন কোম্পানি থেকে কাজ করে আসছি, সেই কোম্পানি, এখানে হিস্টোরি আছে। সো এইভাবে একটা পূর্ণাঙ্গ প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেইটা কিন্তু আমি হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখাই দিয়েছিলাম। আশা করব সবাই সেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন। তো লিঙ্কডইনের মজাটা হলো যে আমরা এখান থেকে প্রসপেক্ট কোনো কাস্টমারকে খুঁজে পাবো বা খুঁজে বের করতে পারবো। অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু এরকম কোনো সুযোগ নাই।
হ্যাঁ, ফেসবুক থেকে কিন্তু আপনি কোনো কাস্টমারকে খুঁজে বের করতে পারবেন না, আপনার টার্গেটেড কোনো কাস্টমারকে খুঁজে বের করতে পারবেন না, আপনি কিন্তু পিন্টারেস্ট থেকেও প্রসপেক্ট কোনো কাস্টমারকে খুঁজে বের করতে পারবেন না। একমাত্র খুঁজে বের করতে পারবেন সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে, ঠিক আছে, লিঙ্কডইন থেকে। তো লিঙ্কডইনের গুরুত্বটা এত বেশি কেন, এটা নিয়ে কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমি আবারও বলি, আমি আজকে আবারও একটু আলোচনা করে আসি লিঙ্কডইনের গুরুত্বটা এত বেশি কেন। হ্যাঁ, সে ক্লায়েন্ট আপনাকে বলছে ইউএসএতে যারা রিয়েল এস্টেট বিজনেস করে এই ব্যক্তিকে, বা রিয়েল এস্টেট বিজনেসে যারা করে, রিয়েল এস্টেট বিজনেসে যারা মালিক, এই ব্যক্তিদের কিন্তু আমার ডাটা লাগবে, এই ব্যক্তিদের ইনফরমেশনগুলো আমার লাগবে, ঠিক আছে। তো ক্লায়েন্ট আপনাকে এরকম করে বলে দিছে যে ফাইন্ড আউট সিইও ফ্রম ইউএসএ who has real estate company. Find out CEO from USA who has real estate company. দেখেন এখানে কয়টা শর্ত আছে। ফাইন্ড আউট সিইও, আপনাকে সিইও বের করতে বলছে। কই থেকে বের করতে বলছে? ইউএসএ, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট। সেকেন্ড শর্ত। থার্ড শর্ত বলছে হু হ্যাজ রিয়েল এস্টেট বিজনেস, যার রিয়েল এস্টেট কোম্পানি আছে। কথা হচ্ছে যে রিয়েল এস্টেট কোম্পানির মালিক তাকেই কিন্তু খুঁজে বের করতে হবে। এখানে তিনটা শর্ত। তো এই শর্ত সাপেক্ষে কিন্তু কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে এরকম শর্ত সাপেক্ষে কোনো ব্যক্তিকে খুঁজে বের করা যায় না, এটা যায় শুধুমাত্র লিঙ্কডইন থেকে। তো লিঙ্কডইন থেকে কীভাবে বের করা যায়? আমি যদি লিঙ্কডইনে যাই, এটা হলো লিঙ্কডইনের সার্চ বক্স। আমি যদি ডিরেক্ট এখানে সার্চ করি যে সিইও, এখানে খেলাটা দেখেন বা মজাটা দেখেন। আমি যখন সিইও লিখে সার্চ করলাম, আমার প্রোফাইলের নেটওয়ার্কে বা আমার প্রোফাইলের অধীনে এখানে এতগুলো রেজাল্ট শো করছে। কতগুলো? 82,53,029 জন পার্সনকে কিন্তু আমার এখানে রেজাল্ট এখানে উপস্থাপন করছে লিঙ্কডইন। তো এতগুলো কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড সবাই কিন্তু সিইও, কোনো না কোনো কোম্পানির সিইও, ঠিক আছে। তো ক্লায়েন্ট কি বলছে? ক্লায়েন্ট বলছে ইউএসএ। জাস্ট আমি যদি এখানে অনেকগুলো অপশন আছে, পিপল, জব। অবশ্যই আমি পিপল মানে ব্যক্তিকে খুঁজবো, পিপলটা সিলেক্ট করব। হ্যাঁ, 82,50,000 এতগুলো। তো আমি পিপল যদি সিলেক্ট করি, সব পিপলগুলো আসবে, সব পিপল, কোনো না কোনো কোম্পানির এরা সিইও, সবগুলো সিইও। দেখেন ফাউন্ডার অ্যান্ড সিইও, চেয়ারম্যান অ্যান্ড সিইও, হ্যাঁ, সিইও সব সিইও। তো এখানে ক্লায়েন্ট আমাকে কি বলছে? সিইওটা অবশ্যই হতে হবে কই থেকে? ইউনাইটেড স্টেট, ঠিক আছে। একটু মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন একটা ফিল্টারিংয়ের লিঙ্ক আছে, অপশন আছে ফিল্টার। আমি এখান থেকে আমার ফিল্টারিং করে আমি প্রসপেক্ট কাস্টমারকে এখান থেকে খুঁজে বের করব। লোকেশন, এখানে অনেকগুলো কান্ট্রি দিয়ে আছে। ইউনাইটেড স্টেট, বাংলাদেশ, সান ফ্রান্সিসকো, এটা হলো একটা সিটি, ক্যালিফোর্নিয়ার সিটি, ইন্ডিয়া, এটা নিউ ইয়র্ক। এখানে কিছু কিছু মেজর সিটি দিয়ে আছে। তো চাইলে আপনি এখান থেকে যে কোনো দেশ, যেমন ইউনাইটেড কিংডম দিতে পারেন, বা কোনো সিটি দিতে পারেন, হ্যাঁ, যেটা আপনার দরকার হবে, যেটা টার্গেটেড। তো আমি দিলাম এখানে ইউনাইটেড স্টেট। ক্লায়েন্ট আমাকে বলছে কোথায়? ইউনাইটেড স্টেট। তো তাহলে আমি সিও দিয়ে লিখে সার্চ করলাম, লোকেশনটা সিলেক্ট করলাম হলো ইউনাইটেড স্টেট, দিলাম। দিয়ে যদি আমি অ্যাপ্লাই ক্লিক করি, ক্লিক করার পরে আমার ছিল কিন্তু 82 লক্ষ, সেখান থেকে ফিল্টারিং হয়ে আসলো 30 লক্ষ। কোথায় ছিল 82 লক্ষ, কোথায় চলে আসলো 30 লক্ষ? 30,80,000। এরা কিন্তু সবাই রিয়েল এস্টেট কোম্পানির মালিক, সিইও। এইখানে মজার বিষয়টা হলো, লিঙ্কডইনে প্রোফাইল করতে গেলে টাকা দিতে হয়, প্রত্যেক মাসে সাবস্ক্রিপশন ফি দিতে হয়। যারা বিজনেসম্যান, যারা এখানে বিজনেস করতে আসছে, বা যারা হায়ার কোনো পার্সন, তারা কিন্তু এখানে প্রত্যেক মাসে কিন্তু সাবস্ক্রিপশন ফি দেয়। এই ফিটা কিন্তু কোথাও দেওয়া হয় না। ফেসবুকে ফ্রি, ইনস্টাগ্রামে ফ্রি, পিন্টারেস্টে ফ্রি, সব জায়গায় কিন্তু ফ্রি। কিন্তু এখানে কিন্তু পেইডটা কেন? এইখানে পেইডটা করার জন্য এখানে যারা একেবারে রিয়েল কাস্টমার, রিয়েল পার্সন, তাদেরকে কিন্তু এখানে পাওয়া যাবে। আমার মতো, আপনাদের মতো বা সাধারণ কোনো পার্সন কিন্তু এইখানে টাকা দিয়ে অ্যাকাউন্ট করতে আসবে না। প্রত্যেক মাসে
মানে আমি যদি মিনিমাম, এদের অনেকগুলো প্যাকেজ আছে, আমি যদি মিনিমাম প্যাকেজটাও নিই, আমি যদি জেনারেল প্যাকেজটাও নিই, তো প্রত্যেক মাসে আমাকে $29, প্রায় $30 মতো এখানে পে করতে হয়। $30 যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে প্রায় 2300 বা 2400 টাকার মতো পাওয়া যাবে। আমি 2400 টাকাতে এখানে কি আমি ফাও অ্যাকাউন্ট করতে যাব, আমার কি মানে ইয়ে হয়েছে? তো হ্যাঁ, করবে, কারা করবে? এখানে দেখেন, এরা দেখেন প্রত্যেকটা নামের শেষে আইএন আইএন আইএন, এইগুলো লোগো দেখা যাচ্ছে, এরা হলো পেইড সাবস্ক্রাইবার, লিঙ্কডিন আর পেইড সাবস্ক্রাইবার। এইগুলো অনেক ক্যাটাগরি। এটা একটু গাঢ় নীল, এটা একটু হলুদ বা ইয়েলোর মতো দেখা যাচ্ছে, এগুলো হলো ক্যাটাগরির পার্সন, আলাদা 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 ক্যাটাগরি আছে, ঠিক আছে? এটা তো যাই হোক, আমি এইগুলো নিয়ে আলোচনা করব না। আমি কি করলাম, আমি সার্চ দিলাম, সিও লিখে সার্চ দেওয়ার পরে আমি কি করলাম, আমার টার্গেটেড যে কান্ট্রি ছিল, ক্লায়েন্ট আমাকে বলছে ইউএস থেকে নিতে হবে, তো ইউএস এর আমি এখানে সার্চ করলাম, তাহলে 82 লক্ষ ছিল প্রথম আমার সার্চ রেজাল্ট, সেখান থেকে আমার ফিল্টারিং হয়ে চলে আসলো 30 লক্ষতে। তো দুইটা কিন্তু আমি কন্ডিশন পেয়ে গেলাম। আর একটা কি বলছে, এই সিওগুলো এখানে কিন্তু যতগুলো সিও দেখছেন, এইটা কিন্তু বিভিন্ন রকম টাইপের কোম্পানির সিও এখানে আসছে। কেউ রিয়েল এস্টেট থেকে আসছে, কেউ ইন্টারনেট বা ইনফরমেশন টেকনোলজি এখানে সিও আসছে, কেউ অটোমোবাইল কোম্পানির সিও আসছে, কেউ হোটেল রেস্টুরেন্ট কোম্পানির সিও আসছে। সব কোম্পানির কিন্তু সিও এখানে মিশ্রণ হয়েছে। তো আমি এখান থেকে ফিল্টারিং থেকে এখানে আরও একটা অপশন আছে, ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে আমি কি দিব, ক্লায়েন্ট আমাকে কি বলছে, রিয়েল ইস্টেট, কমার্শিয়াল রিয়েল ইস্টেট। আমি যদি রিয়েল ইস্টেটটা দিই তাহলে কি হবে, সিও হবে, আমার লোকেশনটা হবে ইউনাইটেড স্টেট, এবং আমার রিয়েল ইস্টেট কোম্পানির যে সিওগুলো শুধু তাদের রেজাল্টটা এখানে ফিল্টারিং করে দেখাবে। আমি অ্যাপ্লাই ক্লিক করলাম, 30 লক্ষ ছিল রেজাল্ট, সেখান থেকে অনলি 9000-এ চলে আসছে। এবং এই ব্যক্তিগুলো হলো রিয়েল ইস্টেট কোম্পানির সিইও। এইটা তো এইটা কি, এইটা হলো ইউএসএতে, ফুল ইউএসএ, হোল ইউএসএর সিইও, 9100 জন সিইও আছে ইউএসএতে। 50টা স্টেট আছে, 50টা স্টেটের রেজাল্ট কিন্তু এইখানে শো করছে, ঠিক আছে? 9000। তো এইটা হলো 50টা স্টেটের, মানে পুরো ইউএসএ রেজাল্ট। 9100 জন রিয়েল এস্টেট ব্যক্তি আছে, যাদের লিঙ্কডিনের প্রোফাইল আছে, হ্যাঁ, তাদের রেজাল্টটা কিন্তু এইখানে ফিল্টারিং করে আমাদের সামনে উপস্থাপন করছে। এটা হলো লিঙ্কডিন। তাহলে আমরা কি করলাম, 3টা ফিল্টারিংয়ের রেজাল্ট আমরা পাইলাম, ঠিক আছে? এইটা তো এটা ছিল ফিল্টারিং, এটা হলো বেসিক ফিল্টারিং। আরও অ্যাডভান্স লেভেলের ফিল্টারিং আছে। তো ক্লায়েন্ট বলছে আপনাকে পুরো ইউএসএর, কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু পুরো ইউএসএর বলবে না। যেমন তার বিজনেসটা হচ্ছে শুধু নিউ ইয়র্ক বেস বা ক্যালিফোর্নিয়া বেস বা ফ্লোরিডা বেস, যে স্টেট বেস যার বিজনেস, সে কিন্তু সেই স্টেটের বা সেই এলাকার বা সেই লোকেশনের ডাটাগুলো আপনার কাছ থেকে চাবে। সে এখানে ক্লায়েন্ট আমাকে বলছে যে যারা নিউ ইয়র্কে রিয়েল এস্টেট নিয়ে কাজ করে এবং রিয়েল এস্টেট কোম্পানির সিও, এদেরকে বের করে দাও। তাহলে এটা কি ছিল, এটা ছিল হলো পুরো ইউএসএ জুড়ে, ঠিক আছে? তো আমি এটা কি করব, এটা আমি ইউএসএ দিব না, এটা দিব আমি নিউ ইয়র্ক, গ্রেটার নিউ ইয়র্ক সিটি, এটা দিব। তো আমাদের কত রেজাল্ট ছিল, 9000 সামথিং। তো আমি যদি ফিল্টারিং করি, এখান থেকে শুধুমাত্র 948টা ডাটা আসছে ইউএসএ থেকে, যারা ইউএসএতে রিয়েল এস্টেট বিজনেস করে। তো এখন কি করতে হবে, এখন এই ডাটাগুলো থেকে আপনার মানে ইনফরমেশনগুলো কালেকশন করতে হবে, ঠিক আছে? তো এইটা ছিল একটা ফিল্টারিং। এইভাবে সরি, আমাদের একটু ঠান্ডা লাগছে, তো এই জন্য একটু সবাই মাফ করবেন একটু। তো এটা ছিল আসলে ফিল্টারিং রেজাল্ট। এইভাবে যে কোনো ক্যাটাগরির ডাটা কিন্তু আপনি এখান থেকে পাবেন, ঠিক আছে? তো আমি এখানে কি দেখালাম, রিয়েল এস্টেট কোম্পানি লাগবে না, আমি সব ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? এখানে সিও চাইছে, সিও দিলাম না। এখন দিব হলো সিএমওর মানেটা হচ্ছে চিফ মার্কেটিং অফিসার। তো চিফ মার্কেটিং অফিসার লিখে আমি যদি সার্চ করলাম, এতগুলো আসছে, ঠিক আছে? এতগুলো রেজাল্ট আসছে। তো আমি দিলাম ফাউন্ডার, ওকে, ফাউন্ডার দিলাম, এখানে এতগুলো ফাউন্ডার আসছে, ঠিক আছে? তো এখানে আমি যদি আবার ফিল্টারিংয়ে যাই, এখানে দিলাম ডাইরেক্ট, আমি দিলাম নিউ ইয়র্ক, বা এবার দেব লন্ডন একটা সিটি, লন্ডন, ইউনাইটেড কিংডম। তো এইখান থেকে ইন্ডাস্ট্রিটা দিয়ে দেবো আমি আইটি, ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে? দিয়ে যদি আমি সার্চ করি, আমার এই ব্যক্তিগুলো 9800 জন ব্যক্তি কোম্পানির ফাউন্ডার,
যারা কিনা ইউকেতে ইনফরমেশন টেকনোলজি মানে আইটি নিয়ে কাজ করে, আইটি কোম্পানির মালিক, আইটি কোম্পানির ফাউন্ডার, ঠিক আছে এইটা। তো এইটা হলো আমার কিন্তু এতগুলো ফিল্টারিং করে এইটা আমি একবারে আমি সেকে রেজাল্টটা বের করলাম, ঠিক আছে। তো এইটা বের করার আগে আমি একদম একটু দেখাই, আমার কত 9800-এর মতো ছিল। তো এইটা আমি লন্ডন দিলাম না, আমি দিলাম ইউনাইটেড কিংডম, পুরোটা এতগুলো ছিল। ইনফরমেশন টেকনোলজি দিলাম না, শুধুমাত্র ফাউন্ডার, যে কোনো কোম্পানির ফাউন্ডার, এতগুলো 4,39,000 এতগুলো ছিল। এরা সবাই ফাউন্ডার, দেখেন এরা সবাই নিচে লেখা আছে ফাউন্ডার, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার, সবাই ফাউন্ডার, এরা সবাই ফাউন্ডার। এখানে অনেকগুলো পেজ আছে। অ্যাকচুয়ালি এখানে 4,39,000 ফাউন্ডার আছে। তো এখানে ক্লায়েন্ট আপনাকে বলছে কি বলছে, ফাইন্ড আউট ফাউন্ডার বা ওনার ফ্রম লন্ডন হু হ্যাজ আইটি বিজনেস, যে আইটি বিজনেসের মালিক, ওকে, যে আইটি বিজনেসের মালিক তাকে কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে এটা। তাহলে আমি কি করব, এটা ফিল্টারিং করে আসলাম, আমি ফাউন্ডার লিখে সার্চ করলাম, ইউনাইটেড কিংডম দিব না, আমি কি দেব, লন্ডন দিব। এখানে এসে ইনফরমেশন টেকনোলজি মানেই হলো আইটি দিয়ে আমি ফিল্টারিং করলাম, 9800, এইটা হলো রেজাল্ট। এখন এই ব্যক্তিদের ডাটাগুলো আমাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। কি ডাটা খুঁজে বের করতে হবে, এগুলো প্রত্যেকজন কিন্তু একজন পার্সন, ঠিক আছে। এই ব্যক্তির কি ইনফরমেশন বের করতে হবে। আমরা যেহেতু চলে আসছি, আমরা চলে আসছি লিড জেনারেশন, চলে আসছি। তাহলে এখান থেকে এই ব্যক্তির ডাটাগুলো সুন্দর করে আমাকে কি করতে হবে, সাজায় গোছায় এক্সেল শিটে অথবা আমাদের স্প্রেডশিটে, গুগল স্প্রেডশিটে সাজায় গোছায় ক্লায়েন্টকে কিন্তু সেন্ড করতে হবে, ক্লায়েন্টের কাছে এগুলো সেন্ড করতে হবে, সাবমিট করতে হবে। তো এই ব্যক্তি দেখেন এখানে আমরা কি ডাটা পাবো, ডাটাগুলো পাবো এই ব্যক্তির কি দুইটা নাম, ফার্স্ট নেম লাস্ট নেম। আমি ফার্স্ট নেম পাচ্ছি, লাস্ট নেম পাচ্ছি, সে ফাউন্ডার, জব টাইটেল পাচ্ছি, কোন কোম্পানির ফাউন্ডার, এই কোম্পানির ফাউন্ডার, হ্যাঁ। এরপরে এই ব্যক্তির ইমেইলটা বের করব, এই ব্যক্তির ফোন নাম্বারটা বের করব, এই ব্যক্তি কোন সিটি কোন স্টেটের সেগুলো বের করব। সবগুলো ইনফরমেশন বের করে কি করব, আমি সুন্দর করে সাজায় গুছায় ক্লায়েন্টকে সেন্ড করে দিব। তো লিড জেনারেশনের জন্য আমাদের কি রিকোয়ারমেন্ট, আমাদের কি ইনফরমেশনগুলো দরকার হয় সেইগুলো আমরা চলেন বের করি, ঠিক আছে। তো আমি যদি গুগল স্প্রেডশিটে যাই, গুগল স্প্রেডশিটে যাওয়ার পরে আমাকে এখান থেকে একটা স্প্রেডশিট রেডি করতে হবে। আমি নাম দিব লিড জেনারেশন ইনফো, এটা দিলাম লিড জেনারেশন ইনফো বা লিড জেনারেশন ডাটা। তো আমি এখন নাম দেব ফার্স্ট নেম, আমার কলামটা হবে ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল। আমি একটু বড় করেই দেখাই, আচ্ছা এটাই কমপ্লিট করি, তারপর একটু বড় করব। ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, কোম্পানি নেম, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লিঙ্কডইন প্রোফাইল আইডি, সিটি, স্টেট, কান্ট্রি। এই তথ্যগুলো, এই রিকোয়ারমেন্টগুলো ক্লায়েন্ট চাই। তো আমি যে রিকোয়ারমেন্টগুলো এখানে লিখলাম, এইগুলোর বাইরে আর কোনো রিকোয়ারমেন্ট হয় না, এইটাই হলো সর্বোচ্চ রিকোয়ারমেন্ট, হ্যাঁ। তো আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি যদি ফন্টগুলো একটু বড় করে দেই, দেখতে পাচ্ছেন এখন মেবি। আর যাদের যদি মনের মধ্যে কোনো কোশ্চেন হয় বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করেন, আমি লাইভে আসি অ্যান্সার দিয়ে দিব। তো এইগুলো হলো রিকোয়ারমেন্ট। এই ডাটাগুলো কি করতে হবে, আমাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। এইটা হলো টাইটেল, আমি সবগুলো একটু
মানে একটু সুন্দর করে সাজাই গুছাইয়ে ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করার জন্য রেডি করলাম। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লিঙ্কডইন প্রোফাইল আইডি, সিটি, স্টেট, কান্ট্রি, এই ডাটাগুলো আমাকে দিতে হবে। এখন ফার্স্ট নেম আর লাস্ট নেমটা কি? ফার্স্ট নেমটা হলো একটা ব্যক্তির যদি এরকম নাম থাকে, প্রথমটা হবে ফার্স্ট নেম, শেষেরটা হবে লাস্ট নেম। যদি এরকম 3টা ওয়ার্ডের হয় তাহলে প্রথম আর শেষ, প্রথমটা হলো ফার্স্ট, শেষেরটা হলো লাস্ট। ওকে, এটা হলো জব টাইটেল। জব টাইটেল বলতে সে কোন পদে আছে, তার পোস্টিংটা কি, তার জবের টাইটেলটা কি, বা তার পদবিটা কি, হ্যাঁ, ডিজিগনেশন যেটা, সেটা হলো ফাউন্ডার। ওকে, এটা হলো জব টাইটেল। এটা হলো কোন কোম্পানি, মানে কোম্পানি নেম, কোন কোম্পানিতে আছে সেই কোম্পানির নাম, সেই কোম্পানির ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, ওই ব্যক্তির ইমেল অ্যাড্রেস। এরপর হলো ফোন নাম্বার, কোন কোম্পানিতে আছে, এখানে ব্যক্তির ফোন নাম্বার যদি চাই ব্যক্তির ফোন নাম্বার, কোম্পানির ফোন নাম্বার হলে কোম্পানির ফোন নাম্বার। এরপর হলো প্রোফাইল আইডি। প্রোফাইল আইডিটা হলো, এটা হলো আমাদের প্রোফাইল আইডি, যে ব্যক্তির আমরা ডাটা বের করব, এই প্রত্যেকটা হলো অ্যাড্রেস বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে, এটা হলো প্রোফাইল আইডি। তো প্রোফাইল আইডিটা এখানে দিব। সিটি, স্টেট, কান্ট্রি। সিটিটা হলো এইখানে, এটা হলো প্রোফাইলের নেম, ব্যক্তির নাম, নামের নিচেই থাকে হলো জব টাইটেল, তার নিচেই থাকে তার হলো লোকেশন, অ্যাড্রেস। প্রথমটা যেটা থাকবে, প্রথম ওয়ার্ড, সেটা হলো সিটি, পরেরটা হলো স্টেট, তারপরেরটা হলো কান্ট্রি। ঠিক আছে, এইটা। তো লন্ডন হলো সিটি, লন্ডনের সিটি হলো গ্রেটার লন্ডন বা লন্ডন, এবং লন্ডনের স্টেট মানে কান্ট্রিটা হলো ইউনাইটেড কিংডম। বুঝতে পারলাম? প্রথমটা হলো সিটি, এটা হলো লন্ডন। সিটির হলো সিটি, স্টেটটা বলতে কি বোঝাচ্ছে, যেমন আমি যেহেতু বগুড়া থেকে আসি, হ্যাঁ, আমাদের বগুড়ার ডিভিশনটা হলো রাজশাহী, তো স্টেটটা হলো লাইকাস ডিভিশন। ঠিক আছে, তো আমাদের বগুড়ার ডিভিশনটা হলো তাহলে কোথায় হচ্ছে, রাজশাহী। তো লন্ডনের ডিভিশনটা কোথায়, এটা হলো লন্ডনই। যেমন ঢাকা বিভাগের যদি ঢাকা সিটিটা তাহলে কোন বিভাগের আওতায় পড়বে, ঢাকা সিটি বিভাগটা হলো ঢাকা, ঢাকা বিভাগের কান্ট্রিটা হলো বাংলাদেশ। সেম এইরকম, এটা হলো সিটি, এটা হলো স্টেট, এটা হলো কান্ট্রি। ওকে, তো এটা হলো বুঝাই দিলাম। তো এইটা হলো সিটি, স্টেট, কান্ট্রি, সবাই মনে হয় একটু বুঝাইতে পারলাম। তো এই ডাটাগুলো কি করতে হবে, এই ডাটাগুলো কি করতে হবে, আমাকে কালেকশন করে সুন্দর করে এখানে ইনপুট করতে হবে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ডাটাগুলো কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। তো এটা কি, এটা হলো ফার্স্ট নেম, আমি এটা ইনপুট করলাম। তারপরটা হলো লাস্ট নেম, লাস্ট নেমের জায়গায় আমি এটা ইনপুট করলাম। এটা হলো জব টাইটেল, এখানে ফাউন্ডার। তো এটা ছিল তার প্রোফাইলের একটু বিবরণ। আমরা যদি আরও একটু ক্লিয়ার হইতে চাই তাহলে আমি কি করব, এই প্রোফাইলটাকে স্ক্রল করে নিচের দিকে আসব। এক্সপিরিয়েন্স লেভেলে যেগুলো আছে, এই ব্যক্তি এই কোম্পানিতে ছিল, এখন প্রেজেন্ট আগস্ট 2014 থেকে প্রেজেন্ট 5 ইয়ার্স, এখানে সে এই কোম্পানিতে ফাউন্ডার হিসেবে আছে, এই কোম্পানিতেও অনার হিসেবে ছিল, হ্যাঁ, এই কোম্পানিতে 2010 থেকে প্রেজেন্ট এখনও আছে। এখানে R&D সেন্টার ম্যানেজার এখানে ছিল 2016 থেকে 2006 থেকে 2010 পর্যন্ত ছিল, 3 বছর এখানে জব সিরিজে চলে আসছে। এগুলো হলো পাস্ট কোম্পানি, এগুলো হলো পাস্ট কোম্পানি। তো আমরা যখন ইমেলটা কালেকশন করব, এইগুলো কোম্পানি থেকে ওই ব্যক্তির ইমেলটা কালেকশন করব, এইগুলোকে বলা হয় B2B লিড। হ্যাঁ, B2B লিড। B2B মানে হলো বিজনেস টু বিজনেস। আমরা যেগুলো লিড কালেকশন করতেছি সেগুলো হলো B2B লিড। B2B লিড, B2B মানে হলো বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস কেমনি হলো, সেটা হলো আমরা যে ব্যক্তির ডাটাটা কালেকশন করছি এ হলো একজন ফাউন্ডার, এবং যে ব্যক্তিকে আমরা আমাদের কাজগুলোকে ডেলিভারি করবো সেও কিন্তু একজন বিজনেসম্যান। সো এটাকে বলা হয়, সংক্ষেপে বলা হয় B2B। ঠিক আছে, এটা বিজনেস টু বিজনেস। তো আমরা কি পাইলাম, এটা হলো তার প্রোফাইলের বিবরণ। আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, এক্সপিরিয়েন্স লেভেলে এই কোম্পানিগুলো থেকে তার ডাটাগুলো আমরা বের করব। তো আমি কি করলাম, ফার্স্ট নেম লাস্ট নেম পাইলাম, জব টাইটেল, জব টাইটেলটা হলো এইটা ফাউন্ডার। আমি যদি এটা রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাপ করি তাহলে কি হবে, এইটা কোম্পানি পেজ। ফেসবুকে যেরকম কোম্পানি পেজ হয়, লিঙ্কডিনে এরকম কোম্পানি পেজ আছে। এটা হলো কোম্পানির নাম, হ্যাঁ। আর এটা এখানে কি আছে, তার পোস্টটা কি, জব টাইটেলটা কি, জব টাইটেলটা হলো ফাউন্ডার, জব টাইটেল হলো ফাউন্ডার। আমরা এটা ড্র্যাগ করে কপি করে জব টাইটেলটা দিয়ে দিব। কোম্পানি নেম আমি কি করলাম, এইটা কি করলাম, রাইট বাটনে ক্লিক করে ওপেন নিউ ট্যাপ করলাম, এইখানে চলে আসছে। এখান থেকে আমি কোম্পানি নেমটা নিলাম,
এখানে আমি পেস্ট করে দিলাম ওয়েবসাইট। এই কোম্পানির পেজে যখন আসবো, এখানে কোম্পানির পেজে কিছু অপশন আছে, সেটা হচ্ছে এটার কোম্পানির নাম, এটা হলো কোম্পানির বিবরণ, কোম্পানি এই কোম্পানিটা কী নিয়ে কাজ করে, তাদের অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে। অ্যাবাউটে গেলে কোম্পানি সম্পর্কে ওভারভিউ দেওয়া আছে, তারা কী নিয়ে বিজনেস করে, তাদের ওয়েবসাইটটা দেওয়া আছে, ইন্ডাস্ট্রি, ইনফরমেশন টেকনোলজি। এখানে হলো কোম্পানি সাইজ বলতে এই কোম্পানিতে কতগুলো কর্মী আছে, 11 থেকে 50 জন এমপ্লয়ি। হ্যাঁ, 11 থেকে 50 জন এমপ্লয়ি আছে, বর্তমানে 34 জন এমপ্লয়ি এই কোম্পানির এমপ্লয়ি, যাদের কিনা 34 জন এমপ্লয়ির লিঙ্কডিনে প্রোফাইল আছে। হেডকোয়ার্টার হলো লন্ডন, টাইপ হলো প্রাইভেট হেল্থ, ফাউন্ডেড হয়েছে 2016 এই প্রতিষ্ঠানটা স্টার্ট হয়েছে। স্পেশালিটি কী নিয়ে কাজ করে এখানে দেওয়া আছে। তো এইটা হলো কি, এইটা হলো কোম্পানির ওয়েবসাইট, এটা হলো কোম্পানির নাম। তো কোম্পানির ওয়েবসাইটে এখানে কি সংক্ষেপ করে দেওয়া আছে। তো এটা হলো কোম্পানির ওয়েবসাইট, এটা আমি কি করলাম, ওয়েবসাইটটা আমি নিলাম। এখন কাজ হলো ইমেইল, ফোন নাম্বার। এই ইমেইলটা বের করাই হলো আমাদের মেইন কাজ। এই ডাটাগুলো সবগুলো ডাটা কিন্তু আমি লিঙ্কডিন থেকে পাচ্ছি, শুধুমাত্র ইমেইলটা পাচ্ছি না। এই ইমেইলটা বের করার জন্য আমাদের কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, আমাদের কিছু টুলস অ্যাপ্লাই করতে হবে। এই টুলসগুলো ব্যবহার করে আমাদের কিন্তু লিঙ্কডিন থেকে এই ডাটাগুলো কালেকশন করতে হবে, ইমেইলটা কালেকশন করতে হবে। ফোন নাম্বার আমি ইজিলি পাচ্ছি, আমি যদি ওয়েবসাইটে আসি, ওয়েব রিচার্জে দেখাই দিচ্ছি কীভাবে ফোন নাম্বারটা কালেক্ট করতে হয়। কন্ট্যাক্টে ক্লিক করলাম, কন্ট্যাক্টে ক্লিক করার পরে কন্ট্যাক্ট পেজ আসলো। এইখান থেকে কি করব, আমি তাদের কোম্পানির ফোন নাম্বারটা পাবো। এখানে কি ফোন নাম্বার দেওয়া আছে? ফোন নাম্বারটা দেওয়া নাই। এখানে কিন্তু কোম্পানির ইমেইলটা দেওয়া আছে, এখানে কিন্তু কোম্পানির ইমেইল না, এখানে ফাউন্ডারের ইমেইলটাই লাগবে। কোম্পানির ইমেইলটা কিন্তু অ্যালাউ করবে না। তো দেখি এখানে কোম্পানির ফোন নাম্বারটা দেওয়া নেই, আচ্ছা, ফোন নাম্বারটা যদি দেওয়া না থাকে তখন আমরা কি করবো, আর একটা ট্রিক্স আছে, আমি কি করব, এইটা লিখে কপি করে আমি গুগলে গিয়ে সার্চ দিব ফোন নাম্বার। এই তো দেখেন, এটা ফোন নাম্বারটা এখানে দিয়ে আছে। ওকে, আমি এখান থেকে ফোন নাম্বারটা ইজিলি কপি করে আমি এখান থেকে দিতে পারছি। আচ্ছা, দিলাম। এটা হলো প্রোফাইল আইডি। কার প্রোফাইল আইডি? যে ব্যক্তির আমি ডাটাটা বের করব তার প্রোফাইলের আইডি। আমি আইডিটাও নিলাম। তারপরে কি, সিটি, স্টেট, কান্ট্রি। এখন আমি কি করব, তার সিটিটা নিব। সিটিটা হলো লন্ডন, স্টেটটাও লন্ডন, আর কান্ট্রিটা হলো ইউনাইটেড কিংডম। আমি সিটিটা দিলাম, স্টেটও দিলাম। এখন কি দিব, এখন দিব কান্ট্রিটা হলো এটা, কান্ট্রি। ওকে, এইটা। তো ইমেইল বের করাটা হলো আসল কাজ। আপনি কিন্তু সবগুলো ডাটা কিন্তু এখান থেকে পাইলেন। ওকে, এখন ইমেইলটা বের করতে হবে। তো ইমেইলটা বের করার জন্য আমাদের কিছু টুলস আছে, যে টুলসগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করে আমি ইমেইলটা বের করব। তো ফার্স্ট আজকে আমি আপনাদের একটা টুল দেখাবো। আমাদের কিন্তু 4-5টা টুলস নিয়ে কাজ করতে হবে। আমি একটা টুলস দেখাবো, যে টুলস দিয়ে আমি ইমেইলটা বের করতে পারবো। ঠিক আছে? তো আমার যেগুলো এক্সট্রা আমার কি বলে ট্যাব, আমি এগুলো কেটে দিলাম। তো লিঙ্কডইনের জন্য, লিড জেনারেশনের জন্য আমাদের যে টুলসটা দরকার হবে, আমাদের ফার্স্ট টুলসটা হলো লিড জেনারেশন টুলস। আমাদের প্রথম টুলসটা হলো নেম টু ইমেল। এটা হলো আমাদের একটা টুলস। এই টুলসের মাধ্যমে আমরা লিঙ্কডইন থেকে ইমেলটা বের করব। ওকে, এটা হলো একটা টুলস। আমি আজকে এই টুলের ব্যবহারটা দেখাবো, এই টুলটা দিয়ে কিভাবে ওই ব্যক্তির ইমেলটা বের করা যায়। হ্যাঁ, এটা হলো একটা এক্সটেনশন। আমাদের যে ব্রাউজার আছে, এটা হলো ক্রোম ব্রাউজার। এই ক্রোম ব্রাউজারের একটা এক্সটেনশন। এই এক্সটেনশনটা দিয়ে আমরা ওই ব্যক্তির ইমেলটা বের করব। তাহলে এই টুলটা কিভাবে সেট আপ করতে হয়? এই টুলটা সেট আপ করার জন্য আমি কি করব, গুগলে গিয়ে সার্চ দিব নেম টু ইমেল এক্সটেনশন। ঠিক আছে? এইটা লিখে আমি সার্চ করব। এটা লিখে সার্চ করলে এখানে অনেকগুলো কিন্তু রেজাল্ট শো করবে। যেটা দেখবেন chrome.google.com, হ্যাঁ, নেম টু ইমেল, ফাইন্ড ইমেল বাই ফ্রি গুগল.com। এটা হলো নেম টু ইমেলের অফিসিয়াল সাইট। এটা হলো ক্রোমের এক্সটেনশন। আমরা এইটা ব্যবহার করব, মনে রাখবেন।
নেম টু ইমেল লিখে সার্চ করব, প্রথম যে রেজাল্টটা আসবে chrome.google.com, এই এই মানে রেজাল্টটা বা এই লিঙ্কটাতে আমি কি করব, ক্লিক করব। ক্লিক করলে এই লোগোটা চলে আসবে, এই লোগোটা চলে আসবে, ঠিক আছে। এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম। কেন রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে? আমার অলরেডি এইখানে দেখতে পাচ্ছেন মাউসটা এইখানে অ্যাড করাই আছে। তো আপনারা যখন এখানে নেম টু ইমেলে ক্লিক করবেন, এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোম। আপনারা কি করবেন, জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এইখানে অ্যাড হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমি দেখাই দিলাম না, একটু সময় লাগবে। তো আপনারা কি করবেন, নেম টু ইমেল লিখে সার্চ করবেন। নেম টু ইমেল লিখে সার্চ করার পরে chrome.google.com এখানে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, করলে এই টুলটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এখন আপনারা কি করবেন, সিম্পলি আপনাদের ইমেল জিমেইলে যাবেন। জিমেইলে গিয়ে একবার রিলোড করে নেবেন। রিলোড করে নেওয়ার পর কম্পোজে ক্লিক করব, আমরা কম্পোজ অপশনে ক্লিক করব। কম্পোজ অপশনে ক্লিক করার পরে এই ব্যক্তির ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আমি কপি করলাম। কপি করে কি করব, কম্পোজে দিলাম। দিয়ে কি করব, আমি @ দিব। ওকে, @ দেওয়ার পরে এই ব্যক্তি কোন কোম্পানির, এই ব্যক্তি হলো এই কোম্পানির। এই কোম্পানির ডোমেইনটা তো আমার কাছে আছে। আমি কি করব, ডোমেইনটা www ছাড়া, www/http ছাড়া শুধু ডোমেইনটা নিব আমি। ওকে, ডোমেইনটা নিয়ে আমি @এর পরে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে সাথে সাথে আমাকে কিন্তু এইখানে অনেকগুলো ইমেল ফরম্যাট দিবে। ওকে, এটা কিন্তু আপনাদের দিবে না। কেন দিবে না? আপনাদের নেম টু ইমেলটা টুলটা অ্যাড করা নেই। যারা নেম টু ইমেল টুলটা অ্যাড করবে, এখানে কিন্তু অনেকগুলো ইমেলের ফরম্যাট দিবে। এই ইমেল ফরম্যাটের মধ্যে যে মেইলটা ভ্যালিড, সেই মেইলটা কি হবে, এইখানে আপনাকে মার্ক করে দেখাবে। মার্ক করে দেখাবে। কীভাবে মার্ক করে দেখাবে? এখানে কিন্তু মার্ক করে দেখায়নি, কারণ এই ডোমেইনটা দিয়ে ইমেলটা পাইনি, ঠিক আছে, এই জন্য মার্ক করে দেখায়নি। তো আমি আগেই বলে আসছি যে আমরা লিড জেনারেশনের জন্য 4টা বা 5টা টুলস ব্যবহার করব। এর মধ্যে হলো এটা একটা টুলস। এইভাবে মার্ক করবে। আমি যদি আমার নামটাই লিখি, রঞ্জু স্পেস আলম @gmail.com, জিমেইল ফ্রি মেইল দিলাম। তাহলে কি হবে দেখেন, এখানে অনেকগুলো মেইল, কিছু কিছু মেইল এইরকম সবুজ করে দেখাচ্ছে, মার্ক করে দেখাচ্ছে, কিছু কিছু মেইল এখানে মার্ক করে দেখাচ্ছে না। এই মেইলগুলো হলো ভ্যালিড মেইল, ঠিক আছে। এই মেইলগুলো মার্ক করে দেখাচ্ছে এবং মাউস নিয়ে গেলে, এই মেইলের উপর মাউস নিয়ে গেলে এখানে 4টা আইকন দেখাচ্ছে এবং এইখানে দেখাচ্ছে না, কারণ এইগুলো ভ্যালিড না। তো এইটা হলো একটা টুলস। এই টুলস নিয়ে আমি সামনের ক্লাসে আবারও কথা বলবো। হ্যাঁ, যেহেতু আমাদের লিড জেনারেশনের টুলস নেই কাজ, অনেকগুলো টুলস আমরা ব্যবহার করব। আজকে যে পর্যন্ত দেখাইলাম সেই পর্যন্ত আপনার বাসায় প্র্যাকটিস করবেন, ফিল্টারিং করবেন, এই টুলসটা সেট আপ করবেন, ঠিক আছে। তো আমাদের ক্লাসের টাইমটা অলরেডি শেষ হয়ে গেছে। তো আমি আবারও সামনের ক্লাসে চলে আসব আপনাদের মাঝে। পরের ক্লাসে আরও টুলসগুলো নিয়ে আলোচনা করব, আরও অনেক ট্রিক্স নিয়ে আলোচনা করব। সবগুলো ট্রিক্স আমি হাতে কলমে দেখাই দিব, জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে লিড জেনারেশনের যে কাজটা আপনারা প্রপারলি শিখতে পারবেন, ঠিক আছে। তো আজকে আমাকে বিদায় নিতে হচ্ছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। হ্যাঁ, আর আমাদের ভিডিওগুলো পুনরায় দেখতে আমাদের অফিসিয়াল পেজে ভিজিট করবেন এবং আমাদের অফিসিয়াল যে ফেসবুকটা আছে www.facebook.com/skills.gov.bd, এই ফেসবুক পেজেও আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারবেন বা আমাদের ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন। তো যেখান থেকে আপনাদের সুবিধা হবে সেখান থেকে ভিডিওটা দেখবেন। তো আশা রাখি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন, এবং যারা বোঝেননি বা কোথাও কোনো সংশয় আছে বা কোনো কনফিউশন আছে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজ আমি বিদায় নিচ্ছি। সামনের ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।